সোনামুড়া থানাধীন পশ্চিম দুর্লভ নারায়ণ আমলকিমুড়া এলাকায় পারিবারিক বিবাদের জেরে স্ত্রী ও পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার অভিযুক্ত নুরুল ইসলামের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নুরুল ইসলাম পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে তার স্ত্রী খুশনেহারা বেগম ও পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতরভাবে আঘাত করে পালিয়ে যায়। বর্তমানে আহত দুজনে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ অর্থাৎ শুক্রবার সকাল আনুমানিক 7টার দিকে বদদোয়াল 1 নম্বর ওয়ার্ড এলাকায় একটি রাবার বাগান থেকে নুরুল ইসলামের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দা রুহুল আমিন ইসলাম গাছ কাটতে গিয়ে মৃতদেহটি দেখতে পান। তিনি জানান, মৃতদেহটি মাটিতে পড়েছিল এবং গলায় রশি বাঁধা অবস্থায় ছিল। খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সোনামুড়া থানার এসআই শুভঙ্কর দেববর্মা ও অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেন। পরে থানার ওসি তাপস দাস ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান। প্রাথমিকভাবে পুলিশের অনুমান নুরুল ইসলাম আত্মহত্যা করেছেন। তবে মৃতের ভাইয়ের দাবি এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। এলাকাবাসী প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। ওসি তাপস দাস জানান, মৃতদেহটি ময়নাতদন্তের পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত অব্যাহত রয়েছে। সকাল 8টার দিকে হবে আমরা একটা খবর পাই যে উনি ফাঁসিতে আত্মহত্যা করে। তারপর আমরা যথারীতি আমরা পুলিশ টিম আমরা যাই এবং গিয়ে দেখলাম যে ঘটনা সত্যি। তারপর আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে আমরা সুরতল রিপোর্ট প্রিপেয়ার করি এবং ডেড বডি ময়না তদন্তের জন্য আমাদের সোনামুড়া হসপিটালে নিয়ে আসি। তো যথারীতি ময়না তদন্ত করা হয়েছে এবং ইন দ্য মিন টাইম ওনার যিনি মারা গেছেন ওনার ভাই রিলেটিভ উনি একটা মামলা দিয়েছেন। তো আমরা একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছি এবং তদন্ত কার্য এখনো চলছে। এটার পিছনে আরও কি থাকতে পারে বা কি আসল বিষয়গুলি আমরা খতিয়ে দেখছি। স্যার, এটা কি আত্মহত্যা করেছে নাকি কেউ খুন করা হয়েছে? এটা প্রিলিমিনারি এরকমই বোঝা যাচ্ছে যে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে, এরকম বোঝা যাচ্ছে এখন পর্যন্ত। বাকি পোস্টমর্টমে আরও ব্যাপারটা আরও ক্লিয়ার হয়েছে। সেখানে কি ফরেন্সিক টিম বিশেষজ্ঞ কেউ এসেছিল? না, এখানে এখন কি অস্বাভাবিক মামলা হয়েছে নাকি? অস্বাভাবিক মামলা নেওয়া হয়েছে আমাদের সোনামুড়া থানা। আমরা সবাই আই মরা বলতে এটা মরা বলতে এটা কি? এখানে হ্যার লাশ পাওয়া গেছে এমন একটা খবর পাইছি আর নুরুল ইসলামের লাশ। নুরুল ইসলামের। আচ্ছা, তখন আমরা সবাই আই দেখি এবং এখানে একজন রাবার গাছ কাটে হ্যাঁ বল নাকি দেখছে। তো সবাই আইছে, দেশের এলাকার সব লোকজন আইছে। সব লোকজন জিজ্ঞাসা করেন আসলে মূল বিষয়টা সুস্থ তদন্ত হলে কী করা যায়। কি দেখি ফাঁসিতে আত্মহত্যা করছে উনি নাকি? এটা তো আমরা জানি না আসলে এটা বিষয়টা কিরা তদন্ত করবো। কিরকম কি অবস্থায় আছে? গলাতে দাগ আছে, কোনো গাছে কোনো ঝুলন্ত কোনো দেখতেছি না। কিছু রশি হেয়ার কাছে আছে আর কিছু রশি 50 মিটার দূরে আছে। গলাতে বাঁধানো আছে নাকি? হ্যাঁ, গলাতে বাঁধানো দড়ি আছে। আচ্ছা, কি অবস্থা? ঝুলন্ত অবস্থায় আসতো না? না না, শোয়াতে। যে দেখছে উনিও তো শোয়াতে দেখছে? হ্যাঁ, শোয়াতে দেখছে। আচ্ছা, কোন জায়গা এটা? এটা বদদোয়াল মুন্সিমুড়া 1 নম্বর ওয়ার্ড। আচ্ছা, ওনার নাম জানি কি? নুরুল ইসলাম। লাশটা দেখছি। কি গাছ করতে আসছিল? রাবার গাছ। আচ্ছা, তারপর আমি দেখিয়া ডরা গেছি। ডরাই ভাইয়ের কাছে ফোন দিছি। তারপরে সিল্লি দিয়ে গেছি গিয়ে দেখতে। কি অবস্থায় দেখছো? শুয়ে রয়েছে? শুয়ে রয়েছে। ঝুলানো অবস্থা না? না না। আচ্ছা আচ্ছা, তারপরে দূরে আর কিছু নেই। এবারে বাইরে খবর দেওয়ার পরে কি হয়েছিল? বাইরে খবর দেওয়ার পরে আমার জেঠাতো ভাই তারা আইসে সবাই। আচ্ছা, আয়াসিরা এবারে তারা খবর দিছি। আয়াসিরা চিনতে পারছেন নাকি? এটা চিনছি। কে এটা? লোকটা কে? এই লোকটা জানে হামিদ মিয়ার ভাই। নাম কি লোকটার? নুরু মিয়া। আচ্ছা, তাই নাকি পলাতক আসছিল বাড়ির থেকে নাকি? এটা আমি কইতে পারি না। আচ্ছা আচ্ছা, আমরা কোন দিন কি অবস্থা? গলাতে দড়ি টড়ি আছে এরকম কোনো কিছু দেখছেন? না না, আমি এদিকে আসছি না। পরে দিয়ে কি দেখছেন? পরে গলাতে দড়ি? গলার একটা দড়ি। আচ্ছা, দেখছি। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।